অরিহম মিশন থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকের একটি নতুন প্রতিবেদন শুরু করা হচ্ছে। সবাইকেই জানাই আজ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর 1430-এর শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে জানাই, যাতে করে সবাই আপনারা সুস্থ সুন্দর সুস্বাস্থ্য নিয়ে থাকতে পারেন, এই প্রার্থনাই জানাই। আজকের এই কথামৃত ভবন থেকে এই প্রার্থনাই জানাই আপনাদের সবাইকে। আজকে আমাদের একটি নতুন টপিক্সটা হচ্ছে একটা লেটেস্ট জার্নালের, আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মার্চ 2023-এর এই সংখ্যায় একটা ইস্যু নিয়ে রিসার্চ আর্টিকেল একটা আপনাদের প্রেজেন্ট করা হচ্ছে। সিভিয়ার অ্যাকিউট হেপাটাইটিস অ্যান্ড ইমার্জিং গ্রেভ ইলনেস ইন চিলড্রেন। ইস্যুটা হয়েছে এই, একেবারে আপনাদের তুলে ধরা হচ্ছে যে এই জার্নালের এই একটা ইস্যু, রিসার্চ আর্টিকেল, মার্চ সংখ্যা 2023 ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সে। যারা আছেন আপনারা স্বাস্থ্য সম্বন্ধে যারা ওয়াকিবহাল, বিশেষ করে পেডিয়াট্রিক্সের, আমাদের এটা ন্যাশনাল জার্নাল, এটা জার্নালে একটা ইস্যু নিয়ে আজকের প্রতিবেদন। অ্যাকিউট হেপাটাইটিস আমরা দেখি সাধারণত কোনো ইনফেকশন রিলেটেড হেপাটাইটিস এটা হয়ে থাকে, কিন্তু এখানে বলছে যে সিভিয়ার অ্যাকিউট হেপাটাইটিস অ্যান্ড ইমার্জিং গ্রেভ ইলনেস ইন চিলড্রেন। বাচ্চাদের মধ্যে এখন বেশ কিছু জায়গায় খুব সিভিয়ার অ্যাকিউট ইলনেস হিসাবে দেখা দিচ্ছে। তা সেটা কেন, এটা হু রিপোর্ট করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই ইস্যুটা তুলে ধরা হচ্ছে। ল্যান্সেট, এটা অ্যাডোলেসেন্ট হেলথ রিসেন্টলি ওরা পাবলিশ করেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে নোটিসড 10 cases of severe acute hepatitis of unknown origin, মানে এদের অরিজিন জানা যায়নি, বাই ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস অফ দি ইউকে, ইউনাইটেড কিংডমের, ইন প্রিভিয়াসলি হেলদি ইয়াং চিলড্রেন অন এপ্রিল 2022। তারা 10টি কেসের এরকম রিপোর্ট করেছে যে এই ধরনের কেস দেখা যাচ্ছে, অতএব আপনারা সতর্ক হন। এটা রিপোর্ট করেছে। ল্যাবরেটরি টেস্টিং এক্সক্লুডেড, এর ক্রাইটেরিয়া হয়েছে, বলছে কী ব্যাপারটা, ল্যাবরেটরি টেস্ট করে দেখা যাচ্ছে হেপাটোট্রপিক ABCDE কেস, এগুলো ল্যাবরেটরি এক্সক্লুড করেছে, যে এগুলো একটাও এই ধরনের এই হেপাটাইটিসের জন্য এরা দায়ী নয়। মানে সাধারণ ভাইরাল হেপাটাইটিসের মতন এগুলো কারণ হিসাবে এটা দেখা যাচ্ছে না। হোয়াইল SARS-CoV-2 or adenovirus, human adenovirus were detected in several cases, অথচ SARS-CoV-2 করোনা ভাইরাস or adenovirus, human adenovirus HADV, মানে হিউম্যান অ্যাডিনোভাইরাস ওয়ার ডিটেক্টেড ইন সেভারাল কেস, অথচ এই ভাইরাসগুলো বেশ কিছু ক্ষেত্রে এর কারণ হিসাবে দেখা যাচ্ছে। দ্য প্রপোজড কেস ডেফিনিশন অফ AHUA, মানে অ্যাকিউট হেপাটাইটিস অফ আননোন অরিজিন, বাই হু রিপোর্ট করছে এটা বলছে যে কাদেরকে আমরা বললো, এ পার্সন প্রেজেন্টিং উইথ কেস ডেফিনিশন হিসাবে এরা ইউজ করছে যে অ্যাজ অফ 8 জুলাই 2022 5 5টা রিজিয়ানের কম্প্রাইজিং 35টা দেশের হ্যাড রিপোর্টেড 1010 কেস ফুলফিলিং দ্য কেস ডেফিনেশন অফ 22 ডেথস, উইথ 22 ডেথস, তার মধ্যে আবার 22 জন মারাও গেছে। 1000 কেস এরকম ডিটেক্টেড হয়েছে।
proposed case definition of AUHO by WHO summarized in table 1 বলছে কাদেরকে বললো, এই পার্সন প্রেজেন্টিং উইথ অ্যাকিউট হেপাটাইটিস, অ্যাকিউট হেপাটাইটিসের মতো প্রেজেন্ট করছে, নন হেপাটাইটিস A to E, এরা হেপাটাইটিস A B C D E একটাও এর জন্যে দায়ী নয়, এরা সব রুল আউট করেছে। উইথ সিরাম ট্রান্সামাইনেস 500 IU পার লিটার, হুইজ 16 ইয়ার্স অ্যান্ড ইয়াঙ্গার, 16 বছরের নিচে যারা কেস তারা এই অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করছে, এর থেকে ই হেপাটাইটিস নয় তাদের, তারা রুল আউট করা হয়েছে। এবং সিরাম ট্রান্সামাইনেস 500 IU এর ওপরে, মানে ভালো লিভার ড্যামেজ তাদের মধ্যে, ভালো লিভার ড্যামেজ তাদের মধ্যে হয়েছে। এইরকম এতগুলো কেস নিয়ে এরা রিপোর্ট করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় 1000-এরও কেস এই ডেফিনেশন অনুযায়ী কেসগুলো অলরেডি রিপোর্টেড এরকম হয়েছে। অ্যাকিউট নন A to E hepatitis is a well-known entity for years and has been described earlier from Europe, India, accounting to 5 to 10% of all acute hepatitis in children. অতএব এ থেকে এই হেপাটাইটিসগুলো চিলড্রেনে আছে, সেটা 5 থেকে 10% অ্যাকিউট হেপাটাইটিস ইন চিলড্রেন। A retrospective German study over 30 years observed a rising incidence of non-AE. Rising incidence of non-AE in their cohort from 2019 onwards, with stable numbers of hepatitis A to E. হেপাটাইটিস A থেকে E পর্যন্ত যে ওইগুলো স্টেবল নাম্বার থেকে যাচ্ছে, কিন্তু নতুন এক ধরনের হেপাটাইটিস বিশেষ করে 19-এর পরে, 2019-এর পরে এটা কিন্তু দেখা দিচ্ছে। এই জার্মান স্টাডিতে এটা ধরা পড়েছে, ওভার 30 ইয়ার্স এটা কিন্তু দেখা যাচ্ছে। বলছে যে রিসেন্ট রিপোর্টস অফ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সিভিয়ার অ্যাকিউট হেপাটাইটিস রিপোর্টেড বাই সাম ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড হু ওয়াজ নট সাবস্টেন্সিয়েটেড বাই এ কোশ্চেনিয়ার বেসড সার্ভে। ঠিক আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু বলছে এই ধরনের কেসগুলো অলরেডি জার্মান স্টাডিতেও খুঁজে পাওয়া গেছে। অতএব ব্যাপারটা কী একটু খতিয়ে দেখা যাক। এ মিক্সড বাস্কেট, হাউএভার সিভিয়ার অর ডিসেমিনেটেড human adenovirus infections may occur in some immunocompromised individuals. Severe or disseminated adenoviral infections immunocompromised individuals-এ পাওয়া যেতে পারে, এ তো আমরা সবাই জানি। The transaminase mode consists of fecal oral spread, এবার স্টুল থেকে এগুলো আমাদের জলবাহিতভাবে মুখে চলে আসে, স্প্রেড, কনজাংটাইভাল ইনকুলেশন অথবা চোখে আসে, অর ইনহেলেশন অর অ্যারোসোলাইজ ড্রপলেটস, এই ড্রপলেট ফর্মেও চলে আসে। দ্য পলিমেরেজ চেইন রিয়াকশন ফ্রম রেসপিরেটরি ম্যাটেরিয়াল, স্টুল, ব্লাড, ইউরিন স্যাম্পল ইজ দ্য মোস্ট কমন PCR from respiratory material, মানে throat swab, nasal swab, stool, blood or urine sample is the most common method to establish the diagnosis. Symptoms often reported are related to respiratory tract infections, মানে pharyngitis, coryza, pneumonia, এই ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মতনই প্রেজেন্টেশন থাকে। তার সঙ্গে কি দেখবে, কেরাটোকনজাংটিভাইটিস, মানে জয় বাংলার মতন কেরাটোকনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস, লাল চোখ হবে, আর গ্যাস্ট্রোইন্টেস্টাইন সিমটম, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন এবং ভমিটিং, বমি থাকবে, ডায়রিয়া থাকবে, প্রবেবলি উইথ সেরোটাইপ 40-41, বাট পসিবল অ্যাজ concomitant symptoms for all serotypes, particularly in young children. Approximately 60% of the UK cases and 45% samples of United States were positive for human adenovirus. মানে রাফলি অ্যাবাউট 50% ক্ষেত্রে হিউম্যান অ্যাডিনোভাইরাস পাওয়া যাচ্ছে ওইসব স্যাম্পল থেকে। প্রিসাইজ রোল অফ হিউম্যান অ্যাডিনোভাইরাস ইনডিউসড অ্যাক্টিভ
severe hepatitis in immunocompetent individuals remain elusive. মানে নর্মাল ইমিউনিটি যাদের, তাদের মধ্যেও প্রিসাইজ রোল অফ হিউম্যান অ্যাডিনোভাইরাস ইনডিউসড হেপাটাইটিস এটা রিমেন্স এলুসিভ। হেপাটাইটিস এ অ্যাডিনোভাইরাস, হিউম্যান অ্যাডিনোভাইরাস হ্যাজ টিস্যু ট্রপিজম, এদের টিস্যুর প্রতি ভালোবাসা থাকে, এক ধরনের টিস্যুর ওপর, বিশেষ বিশেষ টিস্যুর ওপর, হেপাটোট্রপিক টিস্যুর ওপর এদের অ্যাফিনিটি রয়েছে। ট্রপিজম টু ইনভেড দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট উইথ ক্লিনিক্যাল সিমটমস অফ ডায়রিয়া, ভমিটিং অ্যান্ড ফিভার, পেন অ্যাবডোমেন, এসব নিয়ে এদের প্রেজেন্টেশন। Enhanced hepatitis A virus surveillance in pediatric hepatitis cases as well as in animals and environment combined with specific laboratory and clinical investigation are urgently required to improve our knowledge. আচ্ছা, এবার বলা হচ্ছে যে অ্যাকিউট হেপাটাইটিস অফ আননোন অরিজিনে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কেমন। এটা Birmingham Liver Transplantation Unit, UK, experience in 44 children with acute hepatitis of unknown cause. 44টা কেস এরকম পেয়েছে, unknown cause. The confirmed case definition of unknown এরকম hepatitis by UK Health Security Agency was utilized. Acute hepatitis হতে হবে that is not due to hepatitis A to E ভাইরাস, এ থেকে ই ভাইরাস পর্যন্ত কোনোটাই এর জন্য দায়ী নয়। অর এ মেটাবলিক, ইনহেরিটেড, জেনেটিক, কনজেনিটাল, মেকানিক্যাল কজ এর পিছনেও দায়ী নয়। মেটাবলিক কোনো কারণ, ইনহেরিটেড জন্মগত কোনো কারণ, অথবা জেনেটিক, কনজেনিটাল অর মেকানিক্যাল কজ তার জন্য দায়ী নেই, কোনো অবস্ট্রাকশন কোনো দায়ী নয়। উইথ এ সিরাম ট্রান্সামাইনেজ 500 IU পার লিটারের ওপর হবে, 10 বছরের নিচে প্রেজেন্টেশন, 10 বছরের নিচে এজ গ্রুপের মধ্যে। মোস্ট চিলড্রেন হু আর হেলদি বিফোর দেয়ার ইলনেস, মোস্ট চিলড্রেন হু আর হেলদি বিফোর দ্য ইলনেসের আগে খুব সুন্দর ছিল। Jaundice in 93% cases was the most common condition. Findings আর কি বলছে, জন্ডিস প্রিডমিনেন্ট ফাইন্ডিংস হিসাবে ইকটেরাস পাওয়া যাচ্ছে, ফলোড বাই ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, লেথার্জি। এই পিক এলটি লেভেলস রেঞ্জ ফ্রম 600 থেকে 6000 ইউনিটস পার লিটার। Liver biopsy was performed in 9 children, but none had viral inclusion and immunohistochemical test positivity for human adenovirus. Of this, টিস্যুতে পাইনি, কিন্তু PCR করে আমাদের এই ক্ষেত্রে পজিটিভ পাওয়া গেছে। Of this, 44 children, 38 survived with the native liver. However, 6 children required liver transplantation. আচ্ছা, এবার বলছি যে অ্যাকিউট হেপাটাইটিস উইথ হিউম্যান অ্যাডিনোভাইরাস ভাইরেমিয়া। এত সময় বললাম অ্যাকিউট হেপাটাইটিস অরিজিন নিয়ে পেশেন্টগুলো তাহলে প্রেজেন্ট করেছে, পেশেন্টগুলো এই করে দেখা যাচ্ছে একটা অ্যাকিউট হেপাটাইটিস, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করেছে, পেন অ্যাবডোমেন, ভমিটিং, ফিভার, এই নিয়ে তাদের প্রেজেন্টেশন, এবং লেথার্জি, অ্যানোরেক্সিয়া, এই নিয়ে তাদের প্রেজেন্টেশন। এবং তাদের দেখা যাচ্ছে যে টিপিক্যাল কেস ডেফিনিশন অফ অ্যাকিউট হেপাটাইটিস অফ আননোন অরিজিন মিলে যাচ্ছে, যে 10 বছরের নিচে তাদের প্রেজেন্টেশন, এবং তাদের অধিকাংশই এই নিয়ে প্রেজেন্টেশন হয়েছে। এবং হেপাটাইটিস এ থেকে ই এরা নেগেটিভ, ABCDE ভাইরাস নেগেটিভ, এদের এর জন্য এরা দায়ী নয়। এবং তাদের অধিকাংশই তাদের ট্রান্সামাইনেজ লেভেল এগুলো 500 ইউনিটস পার লিটারের বেশি, ALT লেভেল। এই হলো প্রেজেন্টেশন অ্যাকিউট হেপাটাইটিস উইথ হিউম্যান অ্যাডিনোভাইরাস ভাইরেমিয়া। বলছে যে
Gutierrez et al. Reported a case series of acute hepatitis of 15 children with the United States, of whom 60% had no identifiable cause. Of these 9 non-identified cases, 8 were positive for নটার মধ্যে 8টা হিউম্যান অ্যাডিনোভাইরাস ইনফেকশন পেয়েছে। All 9 children had been previously healthy. The symptoms began days to weeks before admission. কয়েক সপ্তাহের মধ্যে এই প্রেজেন্টেশনটা দেখা দিয়েছে। ইয়েলো ইউরিন, ইকটেরাস, চোখ হলুদ হয়ে গেছে, তার সঙ্গে জ্বর, ফিভার, পেন অ্যাবডোমেন, এই ধরনের প্রেজেন্টেশন নিয়েই দেখা দিয়েছে। The symptoms at admission in decreasing order were emesis, আস্তে আস্তে বেশিটা হলো বমি, ডায়রিয়া, জ্বর, ফ্যাটিক, আপার রেসপিরেটরি সিমটম, পোর অ্যাপিটাইট অ্যান্ড ডার্ক ইউরিন, মানে হলদে ইউরিন একেবারে। The physical findings in 9 children included scleral icterus in 8, hepatomegaly in 7, and hepatic encephalopathy and splenomegaly in 1 each. এনকেফালোপ্যাথি হয়েছিল একটার এবং স্প্লিনোমেগালি একটার। এই The clinical symptomatology was similar to above mentioned UK study. আমেরিকান এবং ইউকে স্টাডি একই রকম প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। এএলটি অ্যান্ড এএসটি রেঞ্জ ফ্রম 600 থেকে 4000 ইউনিটস পার লিটার। The liver biopsy in 6 children revealed degree of chronic and acute portal lobular hepatitis characterized by mixed inflammation consisting of lymphocytes, histiocytes, neutrophils with interface activity in the majority of cases. মানে ফোকাল হেপাটাইটিসের মতন প্রেজেন্টেশন সেটা দেখা দিয়েছে। Inflammation in the lobules was associated with extensive hepatocyte damage and foci of apoptosis. 3 of these 6 samples were positive for 6টার মধ্যে 3টে 50% human adenovirus positive পেয়েছে by PCR, but none tested positive for immunohistochemical test and viral inclusions for এরা PCR করে পজিটিভ এরা সেরোলজি এরা রান করানো যায়। For immunohistochemical and viral inclusions for human adenovirus test, এরা এইগুলো করে পজিটিভ পায়নি হিউম্যান অ্যাডিনোভাইরাস, কিন্তু পিসিআর করে ওরা পজিটিভ পেয়েছে, পলিমেরেজ চেইন রিয়াকশান। আচ্ছা, এখানে এরা বলেছে যে এই টেস্টগুলো করতে হবে, ব্লাডের পিসিআর করতে হবে, অ্যাডিনোভাইরাস, এন্টেরোভাইরাস, সিএমভি, এপস্টন-বার ভাইরাস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, ই, এগুলো পজিটিভ পাওয়া যায় ব্লাডে। ব্লাড সেরোলজি করে এ, বি, সি, ডি, ই, এপস্টন-বার ভাইরাস, সার্স, কোভিড, এগুলো সবই পজিটিভ পাওয়া যায়। ব্লাডে কালচার করে স্ট্যান্ডার্ড কালচার ফর ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাই। আচ্ছা, নেজাল সোয়াব পিসিআর করে রেসপিরেটরি ভাইরাস প্যানেল ইনক্লুডিং অ্যাডিনোভাইরাস, এন্টেরোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড সার্স কোভিড-2, এইগুলো নেজাল সোয়াব করে এরা ব্লাডে করে পেয়েছে, অথবা ব্লাডেও পিসিআর করে এগুলো পাওয়া যায়। এই যে অ্যাডিনোভাইরাস পাওয়া যায়, এখানেও পেয়েছে, এখানেও পাওয়া যেতে পারে, মানে পিসিআর করে নেজাল সোয়াব থেকেও পাওয়া যেতে পারে, ব্লাড থেকেও পাওয়া যেতে পারে। স্টুল পিসিআর অ্যান্ড স্টুল কালচার, অ্যাডিনোভাইরাস, নরোভাইরাস, এন্টেরোভাইরাস, এগুলো সব পজিটিভ, এগুলো স্টুল কালচার থেকেও পাওয়া যেতে পারে। আচ্ছা, এবার অ্যাডিনো ছাড়াও আরও একটা গ্রুপ, ভাইরাস গ্রুপের অ্যাফেকশান এই স্পেশাল গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে সিভিয়ার অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে, অথচ ABCDE কোনোটাই এর জন্যে দায়ী নয়। এটা হচ্ছে সার্স কোভিড-2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ কোভিড ভাইরাস 2 অ্যান্ড হেপাটিক ইনভলভমেন্ট। Gastrointestinal tract involvement in severe acute respiratory syndrome coronavirus infection has been described in adults and children.
এই সার্স কোভিডের পরেও জন্যেও তো সেখান থেকেও হেপাটাইটিস হয়। হাউএভার চিলড্রেন উইথ ক্রনিক লিভার ডিজিজ ইনক্লুডিং অটোইমিউন লিভার ডিজিজ, লিভার ট্রান্সপ্ল্যান্ট ডু নট ফেয়ার poorly in the course of SARS-CoV-2 infection. Who also mentioned 78 cumulative SARS-CoV-2 positive by PCR in severe hepatitis case, while many having human adenovirus co-infection. মানে পিসিআর এবং মানে 78 কেসে ওরা পেয়েছে হয় হিউম্যান অ্যাডিনোভাইরাস অথবা SARS-CoV-2 পজিটিভ বাই পিসিআর করে ওরা পজিটিভ পেয়েছে। আচ্ছা, several working putative mechanisms, the first multi-pronged hypothesis were suggested by UKSHA and endorsed by the ESPGHAN working group. The working mechanisms proposed are a typical human adenovirus infection with abnormal susceptibility or host response, which allows adenovirus infection to progress more frequently to hepatitis. বলছে এই যে working mechanism proposed are a typical human adenoviral infection with abnormal susceptibility. এদের ক্ষেত্রে একটা অ্যাবনর্মাল অ্যাডিনোভাইরাস এবং SARS-CoV-2 এগুলো একটা অ্যাবনর্মাল সাসেপ্টিবিলিটি টু or host response which allows adenovirus to progress more frequently to hepatitis. এই স্পেশাল টিস্যু ট্রফিজমের জন্যেই লিভার হেপাটাইটিসের অ্যাফেকশনটা অ্যাডিনোভাইরাসের এদের ক্ষেত্রে হয়। এ কনসিডারেবল নাম্বার অফ টিপিক্যাল অ্যাডিনোভাইরাস ইনফেকশন আনকভারিং এ ভেরি রেয়ার অর আন্ডার রিকগনাইজড কমপ্লিকেশন, abnormal susceptibility or host response to adenovirus due to priming by prior infection or co-infection with SARS-CoV-2 or another infection or abnormal host response to a toxin, drug or an environmental agent. বলছি এটা হয় অ্যাডিনোভাইরাসের স্পেশাল টিস্যু ট্রপিজমের ভালোবাসার ওপর, লিভার টিস্যুর ওপর, তার জন্যই বেশি রিয়াকশানটা হচ্ছে, অথবা অতিরিক্ত রিয়াকশানটা হচ্ছে হেপাটাইটিসের এই রিয়াকশানটা হচ্ছে কেন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কো-ইনফেকশান উইথ SARS-CoV-এর কো-ইনফেকশান আগে হয়েছিল, এরম ধরনের খুঁজে পাওয়া যাচ্ছে। তার জন্যেই তাদের অতিরিক্ত রিয়াকশান, অথবা তাদের ড্রাগ, টক্সিন, অন্য কোনো কিছু ক্ষেত্রে একটা অ্যাডেড রিয়াকশান যা হচ্ছে, তার ফলে এটা বেশি সিভিয়ার অ্যাকিউট হেপাটাইটিসটা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটাই বলছে, এটা পসিবল হাইপোথিসিস হিসাবে ওরা বলছে। Other hypotheses suggested by the same body include a novel variant adenovirus with or without contribution from a cofactor, a post-infectious SARS-CoV-2 syndrome, drug, toxin and environmental exposure, a novel pathogen either acting alone or as a co-infection, and new variant of SARS-CoV-2. Toxicological investigations have not revealed any specific toxicological or other environmental factors as the cause of the severe acute hepatitis in children. Toxicological investigations have not revealed any specific toxicological or other environmental factor as the cause of the severe acute hepatitis in children. এদের পেছনে অন্য কোনো টক্সিকোলজিক ইনভেস্টিগেশন করেও কোনো আদার ফ্যাক্টরসটাও সেটাও যে রেসপন্সিবল এমনিভাবে কিছু প্রুভড হয়নি। Another interesting proposed hypothesis is that SARS-CoV-2 co-infection can lead to a viral reservoir in the gastrointestinal tract, and the repeated release of viral proteins can lead to immune activation. বলছে যে other interesting hypothesis is that SARS-CoV-2 infection can lead to a viral reservoir, মানে গাটের মধ্যে একটা ভাইরাল রিজার্ভার হিসাবে কাজ করে, যার ফলে
রিপিটেড এক্সপোজার ওই গাছ থেকেই লিভার টিস্যুতে হচ্ছে, রিপিটেড রিলিজ অফ ভাইরাল প্রোটিন ক্যান লিড টু ইমিউন অ্যাক্টিভেশন, যার ফলে ইমিউন অ্যাক্টিভেশনটা রিপিটেড হওয়ার ফলে এটা এক্সাজারেটেড ওয়েতে রিফ্লেক্টেড হচ্ছে। এটাই কাজ ব্যাখ্যা ওদের। Immune activation might in turn be initiated by super antigen within the SARS-CoV-2 spike protein that bears a resemblance to Staphylococcal enterotoxin B এর মতন সুপার অ্যান্টিজেন হিসাবে কাজ করেও সেসবও থাকতে পারে, কারণটা সেভাবেও হতে পারে, কিন্তু দেখা গেছে যে হচ্ছে। এই ম্যানেজমেন্ট কীভাবে নর্মাল ওয়েতে ম্যানেজ করতে হবে, অ্যাজ দ্য এটিওলজি অফ দিস কন্ডিশন ইজ স্টিল নট আন্ডারস্টুড fully. The mainstay of therapy for severe acute hepatitis of unknown etiology in children is supportive, মানে ফ্লুইড, লিমিটেড প্রোটিন, এছাড়াও আদার যদি ফ্যাক্টরস যদি থাকে সেগুলো দূর করতে হবে। কনস্টিপেশন যাতে না হয়, স্টুল ফ্লো রীতিমতো যাতে হয়, যাতে করে এনকেফালোপ্যাথি এগুলো আটকাতে হবে। পেশেন্ট কনসাসনেস, ভলিউম স্ট্যাটাস, ভলিউমটা মানে ব্লাড ভলিউমটা যাতে ঠিকভাবে থাকে, ইউরিন ভলিউম, ব্লাড ইলেকট্রোলাইটস, liver function, coagulation function should be closely monitored during the entire treatment period, মানে এগুলো ক্লোজ মনিটর করতে হবে। ভলিউম স্ট্যাটাস, পেশেন্ট কনসাসনেস, কতখানি জ্ঞান থাকছে না কি অজ্ঞান হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা দেখতে হবে। এনকেফালোপ্যাথি যাচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। ভলিউম স্ট্যাটাস, ইউরিন ভলিউম, ব্লাড ইলেকট্রোলাইটস, সোডিয়াম পটাশিয়াম লেভেল এবং ব্লাড ইলেকট্রোলাইটস, লিভার ফাংশন এবং কোয়াগুলেশন ফাংশন শুড বি ক্লোজলি মনিটর। 6 থেকে 10% চিলড্রেন রিকোয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট, and liver transplant is necessary for children with ALA who fail to improve with supportive measures. এনকেফালোপ্যাথি যদি লিভার ট্রান্সপ্লান্টেশন তাদেরই করতে হবে যাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট করেও যাদের রেসপন্স হয়নি, তাদেরই লিভার ট্রান্সপ্লান্টেশনের দিকে এগিয়ে যেতে হবে। There is no well-defined and universally consistent indication for liver transplantation in ALA, acute liver failure. Treatment with cidofovir in human adenovirus infection has also been described. Prevention, this include যেমন ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের প্রিভেনশন, সেগুলো যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে। হু অ্যাডভাইসেস জেনারেল ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, infection prevention and control practices as the etiology is unknown. This include hand hygiene, হাত ধোয়া পরিষ্কার হাইজিন, বারবার হাত ধুতে হবে। ফিজিক্যাল ডিস্টেন্সিং, দূরত্ব 2 মিটার দূরত্ব অন্তত বজায় রাখতে হবে। গুড ভেন্টিলেশন হোয়েন ইনডোরস, ভেন্টিলেশনে ঘরের মধ্যে যখন যেখানে থাকবে সেখানে ভেন্টিলেশন যেন থাকে। ইউজ অফ মাস্ক ব্যবহার করতে হবে। অ্যাডাপ্টিং সেফ অ্যান্ড hygienic food measures and home isolation when unwell, মানে অ্যাডাপ্টিং সেফ অ্যান্ড হাইজেনিক ফুড মেজার্স, হাইজেনিক ফুড ব্যবহার করতে হবে। অ্যান্ড হোম আইসোলেশন হোয়েন আনওয়েল, যখন অসুস্থ হয়ে যাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। হেলথ ফেসিলিটি শুড অ্যাডাপ্ট ড্রপলেট প্রিকশনস ফর সাসপেক্টেড অ্যান্ড প্রবেবল কেস, আর যদি আশপাশে যদি প্রবেবল কেস থাকে তাদেরকে ড্রপলেট ইনফেকশনের জন্যে মাস্ক এবং ব্যবহার করতে হবে। হ্যান্ড হাইজিন তো ব্যবস্থা করতেই হবে, এগুলোর কথা বলা হয়েছে। কনক্লুশনে বলছে severe acute hepatitis of unknown origin is an emerging entity with high risks to children afflicted with this disease. এটা নতুন ডিজিজ একটা, with high risk to children afflicted with this disease. Human adenovirus infection has been found in high proportion of children, human adenovirus, but this agent's direct cytopathic effect seems less likely. ডাইরেক্ট যে সেলগুলো লাইসিস করাচ্ছে সেটাও লেস লাইকলি। কোভিড-19 ইনফেকশান
with immune dysregulation coupled with antigenic stimulation by human adenovirus or another infection agent is another possibility. Which is COVID-19 infections with immune dysregulation, করোনা হওয়ার পর ইনফেকশন উইথ ইমিউন ডিসরেগুলেশন কাপলড উইথ অ্যান্টিজেনিক স্টিমুলেশন বাই হিউম্যান অ্যাডিনোভাইরাস। কোভিড যাদের হয়ে গেছে, একটা ইমিউন ডিসরেগুলেশন হয়েছে, সেখানে তাদের যদি অ্যান্টিজেনিক স্টিমুলেশন হয় বাই আনাদার ইনফেকশনস এজেন্টস ইজ অ্যানাদার পসিবিলিটি। দ্য মেজরিটি অফ চিলড্রেন রিকভার উইথ কনজারভেটিভ measures, but a liver transplantation is required in the rest. Majority of recover with conservative measurement, but a liver transplantation is required in the rest. কিছু কিছু ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার হয়, যেখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়েও কাজ হচ্ছে না। গ্লোবালি কোঅর্ডিনেটেড মাল্টিসেন্ট্রিক রিসার্চ অ্যান্ড এক্সটেন্সিভ টেস্ট for infectious agents and immunological mechanism is the need of the hour. তাহলে মাল্টিসেন্ট্রিক রিসার্চ এবং টেস্ট করে আমাদের ডিজিজগুলো এখনও রিপোর্ট করতে হবে এই ধরনের সেলে, এবং সেখানে কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয় সেটা দেখে এবং আমাদের সেই অনুযায়ী অ্যাপ্রোচ করে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়েই এখন এগুলোকে রাখতে হবে। কিন্তু ইমিউনোলজিক্যালি এগুলো আমাদের প্রুভ করতে হবে পিসিআর করে যে এটা সত্যি কারণটা কি এবং কেন হচ্ছে, তার বেটার ট্রিটমেন্টের জন্য এখনও সেটা দরকার, রিসার্চ এখনও দরকার। আচ্ছা, এই বলে আশা করা যায় এই ডিজিজটা সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন। এটা একটা নতুন ইমার্জিং ডিজিজ, এতদিন ছিল না। করোনা পিরিয়ডের পরে 2019-20 পরেই, 19-এর পর থেকেই এই ধরনের অসুখগুলো আবার বেশি মাত্রায় দেখা যাচ্ছে, যার জন্য অ্যাকিউট সিভিয়ার হেপাটাইটিস ইন চিলড্রেন ক্ষেত্রে একটা গ্রুপের মধ্যে ABCDE এটা দায়ী নয়, কোনো মেটাবলিক, কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজ এর জন্যে দায়ী নয়। অতএব তাহলে কী তাহলে দায়ী, সেটা বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে SARS-CoV-2 এবং হিউম্যান অ্যাডিনোভাইরাস ইনফেকশান দায়ী, আইদার ইন সিঙ্গল অর ইন কো-ইনফেক্টেড। অতএব আপনাদের এই একটা ডিজিজ নিয়ে একটা ইমার্জিং ডিজিজ হিসাবে হু ডিক্লেয়ার করেছে, এই যে অ্যান্ড ইমার্জিং গ্রেভ ইলনেস ইন চিলড্রেন, এভাবেই এরা মেনশান করে এরা জার্নালটায় এরা ডিক্লেয়ার করেছে। অতএব এই সম্বন্ধে আমাদের খেয়াল রাখতে হবে, আর প্রোটেকশান, আমাদের পার্সোনাল প্রোটেকশান প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিতে হবে, যে করোনা ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাসের ট্রান্সমিশন এগুলো যাতে আটকানো যায়, এবং সেই অনুযায়ী আমাদের পার্সোনাল প্রোটেকশান যথাযথভাবে হ্যান্ড হাইজিন, মাস্ক, ডিস্ট্যান্সিং এবং সেফ নিউট্রিশনাল সাপোর্ট অ্যান্ড ট্রিটমেন্ট কেয়ার এগুলো নিয়ে আমাদের যথাযথভাবে এগিয়ে যেতে হবে, যাতে করে এর থেকে আমরা ডিজিজটা সম্বন্ধে আমরা অব্যাহতি পেতে পারি। নমস্কার, আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে হয়, এখানে কি কোনো প্রশ্ন আছে? কোনো কোশ্চেন কেউ তোলেনি, দর্শক আছে তো? অতএব আপনারা দেখুন, এ নিয়ে ভাবনারও একটা, বিশেষ করে ডাক্তাররাও যারা আছেন, স্বাস্থ্যকর্মীরাও যারা আছেন, তারা এই ধরনের কেস পেলে সবসময় কিন্তু ওরা হেলথ অথরিটিকে এরা জানাবেন যে এই ধরনের কেসগুলো আছে। অতএব সেগুলো যাতে যথাযথভাবে ডায়াগনোসিস করা সম্ভব হয় এবং রিপোর্ট করা সম্ভব হয়, সেই ব্যবস্থাও কিন্তু আপনাদেরই করতে হবে। নমস্কার, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার।